জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের হামলায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ও শাহবাগে আন্দোলনকারীদের উপর ব্যাপক জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ করে পুলিশ। মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের অভিযোগ করেন, সরকারের ইন্ধনেই হামলা হয়েছে। আগামী রোববার হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি দেওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুর চপল। যে ইনকিলাব মঞ্চের উপর সরকার সবসময় সহানুভূতি দেখিয়ে এসেছে, হঠাৎ তাদের উপর পুলিশ কেন হামলা করল, সেটাও আবার নির্বাচনের মাত্র 6 দিন আগে। এটা নিয়ে চলছে আলোচনা, সংশয়, সন্দেহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেন সমর্থকরা। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে তাদের উপর বল প্রয়োগ করে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় অপেক্ষার পর অ্যাকশনে যায় পুলিশ। লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে বেশ কিছুক্ষণ। পরে আরও চড়াও হয় পুলিশ। শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের হটিয়ে দেয় তারা। পুলিশের অ্যাকশনে আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার, ঢাকা 18 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনি সহ অর্ধ শতাধিক। আহতদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই রোগীগুলোর মধ্যে প্রায় 30 জনের মতো আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে, যাদের স্কাল্প ইনজুরি, যখন ফেসে ইনজুরি বা বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি। আমরা কোনো গুলিবিদ্ধ রোগী এখন পর্যন্ত পাইনি। পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব অভিযোগ করেন, সরকার পুলিশ দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এর সাথে কয়েকজন উপদেষ্টা জড়িত। কারা শহীদ ওসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায় না, যে আজকে স্পষ্ট হয়ে গেছে। এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ ওসমান হাদির খুনের সাথে জড়িত, নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিকভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল। এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আমরা আশঙ্কা করছি তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেও আক্রমণ করতে পারে। রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, আগামী রোববার হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি পাঠানো হবে। নির্বাচনের আগে বিশৃঙ্খলা না করারও আহ্বান জানানো হয়। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।